এতদিন পরশুরাম তঠিনী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিজিতা লাহিড়ী, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে। আর নন্দিনী মুখার্জি আদর্শ লয়ার সেজে সেই সব প্রমাণ হাতিয়ে নিয়েছে। ৫০০ কোটি টাকার বিনিময় নন্দিনী সেই সব প্রমাণ বিজিতের কাছে বিক্রি করেছে। আর এইবার এই কথা জানতে পেরে পরশুরাম তটিনী যেন আকাশ থেকে পড়ে। পরশুরাম তটিনী বুঝতে পারে নন্দিনীকে বিশ্বাস করে তারা কত বড় ভুল করেছে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে কোর্টে সবাই উপস্থিত হলেও কোথাও জিৎ মুখার্জিকে দেখা যাচ্ছে না। বলরাম পরশুরামকে বলে, সবাইকে দেখলাম, কিন্তু কোথাও তো জিৎ মুখার্জিকে দেখতে পাচ্ছি না। পরশুরাম বলে, আমিও তো সেটাই ভাবছি, উনি গেলেন কোথায়? উনি তো এতে করে আরও বেশি বিপদে পড়বেন। উনি যদি কোর্টে হাজির না হন তবে ওনারই বিপদ হবে। জিৎ মুখার্জির অনুপস্থিতির কারণে হয়তোবা সত্যজিৎ মুখার্জিরাও বিপদে পড়বে। আর এটা ভেবে পরশুরাম জিৎ মুখার্জিকে কল করে। ততক্ষণে জিৎ মুখার্জি ভানু আর বাবিনকে নিয়ে কোর্ট চত্বরে হাজির। পরশুরামের কল রিসিভ করেই জিৎ মুখার্জি বলে, হ্যাঁ বল। পরশুরাম বলে, আপনি কোথায়? হ্যাঁ কোথায়? আপনি কোর্টে কেন আসেননি? আপনি কোর্টে না এলে তো এই কেসটা আরও ভয়ঙ্কর রূপ নেবে। আপনি আপনার পরিবারের লোকদের আর বাঁচাতে পারবেন না। সেই সাথে নন্দিনী মুখার্জি যে চেষ্টা করছে তার বাবাকে বাঁচাতে, সেটাও পারবে না। জিৎ মুখার্জি বলে, পারবে, সব কিছুই পারবে, নন্দিনী সাকসেসফুল হবেই। পরশুরাম বলে, মানে? তখনই জিৎ মুখার্জি বলে, তোমার বাঁদিকে তাকাও। পরশুরাম বাঁদিকে তাকিয়ে দেখে সকলে দল বেঁধে আসছে। আর ফোনের ওপাশ থেকে জিৎ মুখার্জি বলে, কি জামাই, সবাইকে দল বেঁধে আসতে দেখছ তো? আর ভাবছ আমি এখানে উপস্থিত না থেকেও কি করে জানলাম? আমি এখানেই আছি জামাই, এই দেখো। এই বলে জিৎ মুখার্জি পরশুরামের সামনে এসে দাঁড়ায়। ততক্ষণে নন্দিনীরাও সেখানে এসেছে। সবাইকে জেলের বাইরে দেখে পরশুরাম অবাক হয়ে যায়। কাবির, বিজিত সবাই হাসছে। পরশুরাম বলে, এটা কি করে সম্ভব হলো? জিৎ মুখার্জি হাজিরা না দিলেও কি করে এরা জামিন পেল? তখনই নন্দিনী বলে, হয়েছে, আমি সাকসেসফুল হয়েছি কাকাই। এই বলে নন্দিনী জিৎ মুখার্জির সাথে হাত মেলায়, যেটা দেখে পরশুরাম অবাক হয়ে যায়। আর তারপরে পরশুরাম যেটা জানতে পারে সেটা শুনে সে যেন আকাশ থেকে পড়ে। পরশুরাম নন্দিনীর কাছে যখন জানতে চায় এই জামিন কি করে সম্ভব হলো, তখনই নন্দিনী বলে, এত কথা বলার সময় নেই, আমার একটি ইনভিটেশন আছে, আমাকে সেখানেই যেতে হবে। পরশুরাম বলে, এক মিনিট, আপনি কোথায় যাবেন? তখনই জিৎ মুখার্জি বলে, আমি আর বিজিত লাহিড়ী নন্দিনীর জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করেছি, নন্দিনী এখন সেখানেই যাবে। নন্দিনী, তোর জন্য যে ড্রেস কিনে রেখেছি সেটা পরেই আসবি কাকা। কাকাইর এই কথা শুনে নন্দিনী হাসতে থাকে। আর এই সব কিছু পরশুরামের মাথার উপর দিয়ে যায়। পরশুরাম কিছুই বুঝতে পারছে না। পরশুরাম নন্দিনীকে বলে, এটা কি করে সম্ভব হলো? নন্দিনী মুখার্জি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই কাবির বলে, বিজিত লাহিড়ী বলে, নন্দিনী মুখার্জির সাথে এতদিন তারা প্ল্যান করেছিল। নন্দিনীর মুখার্জির সাথে এতদিন তাদের এই ডিল হয়েছিল যে পরশুরাম তটিনীর দিদি হয়ে তাদের পাশে থেকে তাদের কাছ থেকে সব প্রমাণ লুফে নেবে। আর তারপরেই সেই প্রমাণ খুব বেশি দামে বিক্রি করে পরশুরাম তটিনীকে যেমন বোকা বানাবে, অন্যদিকে বিজিত লাহিড়ীদের এই কেস থেকে মুক্তি দেবে। এটা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। সেই সাথে পরশুরাম আরও অবাক হয়ে যায় যে পরশুরাম বিজিত লাহিড়ীর ডেরা থেকে আয়েশিকে বাঁচিয়েছিল, সেই সবটাই ছিল আয়েশির পরিকল্পনা। আয়েশি যখন জানতে পেরেছিল বিজিত আর কিছুতেই রেহাই পাবে না, এসপি স্পেশাল ব্রাঞ্চ তাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে, তখনই আয়েশি এই প্ল্যান করে, যাতে করে বিজিতকে সে বাঁচাতে পারে। কারণ এতদিন আয়েশি যা কিছু বলে এসেছে যে সে বিজিতকে ভালোবাসে না, বিজিত একজন ক্রিমিনাল, সবটাই ছিল তার ছল। আয়েশির কথা শুনে পরশুরাম বলে, ছি 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 ছি, তোমাকে দেখে তো আমার লজ্জা করছে। এরপর যদি কোনো মেয়ে অসহায় হয়ে চিৎকার করে বলে বাঁচাও, কোনো পুরুষ তাকে বাঁচাতে যাবে না। কেন জানো? সকলে হয়তো ভাববে সে আয়েশির মতনই নাটক করছে। এটা শুনে নন্দিনী পরশুরামকে বলে, শিবপ্রসাদ, একদম আমার বোনের সম্পর্কে এ ধরনের কথা বলবেন না। এই বলে নন্দিনী আয়ুষীকে বলে, চল আয়ুষী। তখনই পরশুরাম বলে, আপনি আপনার পেশার সাথে বেইমানি করছেন নন্দিনী মুখার্জি। নন্দিনী বলে, কি করব বল? এই কেসের সব প্রমাণ লোপাট করার জন্য ২০০ কোটি টাকা পেয়েছি। এছাড়াও আরও অনেক সম্পদের মালিক হয়েছি। আর সেই সব সম্পদের যদি হিসাব করা হয় তবে ৫০০ কোটি টাকার ধারে কাছে গেছে। তুমি তো বাজারে দরদাম করে কেজিতে জিনিস কেনা মানুষ, তুমি এই সব কিছু বুঝবে না। নন্দিনী পরশুরামকে চরম অপমান করে ওখান থেকে চলে যেতে চায়। তখনই তটিনী এসে নন্দিনীর সামনে দাঁড়ায়। তটিনী বলে, দিদি, একটা কথা জেনে রাখবি, আজ থেকে আমি ভেবে নেব তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি সব প্রমাণ জোগাড় করেছিলাম। কি করে পারলি আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের সাথে এমন ছলনা করতে?
নন্দিনী বলে কি আর করব বল, অনেকগুলো টাকা, অনেক ভেবে দেখলাম জানিস তো, এদিকে এলে অনেক কিছু পাবো, আর তোর দিকে গেলে অজাদা আবেগ ইমোশনস ছাড়া আর কিছুই নেই, শুধু আছে চোখের জল, তাই তো তোর দিকে না যেয়ে এদিকে গিয়েছি। তটিনী বলে, দিদি তুই যেটা করেছিস ঠিক করিসনি। তখনই নন্দিনী বলে, কাল থেকে আমি আর আমার গায়ে কালো কোট জড়াবো না, কেন জানিস, তার আর কোনো প্রয়োজন নেই। সবাই ছলনা করলেও, সবাই পরশুরাম তটিনীকে ঠকালেও সত্যজিৎ মুখার্জি পরশুরাম তটিনীকে ঠকায়নি। তিনি ভেতর থেকেই তটিনীর প্রতি ভালোবাসা উপলব্ধি করেছেন অর্থ সম্পদ নয়, বরং সম্পর্কের ভালোবাসাই হল জীবনের আসল সুখ। তাই তো সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে সপাটে চড় মারে। সত্যজিৎ মুখার্জি বলে, ছি, তুমি এমন নিকৃষ্ট কাজ করতে পারলে। নন্দিনী বলে, ড্যাডি, আমাকে চড় মারবে না, গায়ে হাত তুলবে না, ভুলে যেও না, আজ আমি না থাকলে তুমি জেলে যেতে। সত্যজিৎ মুখার্জি বলে, এই দৃশ্য দেখার আগে জেলে যাওয়াই ভালো ছিল। নন্দিনীরা ওখান থেকে চলে যায়। তনির বাবা তনিকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়, আর তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এতদিনের লড়াই সবকিছু মিথ্যে হয়ে গেল, ভালোবাসা, বিশ্বাস সবকিছু হেরে গেল নন্দিনীর ছলনার কাছে। এরপর দেখানো হয় আয়েশি রেডি হচ্ছে। আয়েশি বিজিতকে বলে নেকলেস পরিয়ে দিতে, আর পার্টিতে আজ খুব এনজয় করবে তারা। বিজিত বলে, পার্টি আমাকে আনন্দ দিতে পারে না, আমাকে আনন্দ দিতে পারে চেম্বার, ওই তটিনী গাঙ্গুলিকে আমি শেষ করে ফেলব। আয়েশি বলে, থাক না বিজিত, এখন আর এইসব কিছুর কি প্রয়োজন আছে। বিজিত বলে, প্রয়োজন আছে আয়েশি, প্রয়োজন আছে, ওই তটিনীকে শেষ না করলে আমার মন শান্ত হবে না। তখনই সেখানে কাবির, ভানু আর বাবিন আসে। কাবির বলে, যা করবে ভেবেচিন্তে করো, ওরা এই হারটা এত সহজে মানতে পারবে না, তাই ওরা অন্য কোনো পরিকল্পনা করবে। বিজিত বলে, সেজন্যই তটিনী গাঙ্গুলিকে শেষ করব। তখনই পরশুরামের কল আসে। পরশুরাম বিজিতকে বলে, কি বিজিত লাহিড়ী, কি ভাবছ, এবার তটিনীকে শেষ করবে? বিজিত বলে, তুমি কি করে জানলে? পরশুরাম বলে, তোমার সব পরিকল্পনা আমি জানি, তুমি কখন কি করছো, তোমার সব চাল আমার জানা। হয়তোবা নন্দিনী মুখার্জিকে বিশ্বাস করে আমরা ঠকেছি, তবে তোমাদের এই আনন্দ খুব ক্ষণস্থায়ী। আমি আবারও সব প্রমাণ জোগাড় করব, আর তোমাদের পাপের সাম্রাজ্য ধ্বংস করব। আগামী পর্বে দেখানো হবে বিজিতের লোকেরা তটিনীকে টার্গেট করে, আর বলরাম পরশুরামকে কল করে সেই তথ্য দেয়। পরশুরাম তটিনীকে বাঁচাতে ছুটে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।